আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মডার্ন টাইটেল অ্যানিমেটেড করবেন। তো আপনার যে কোনো একটা লেখাকে আপনি কিভাবে দুই ভাগ করে ফেলবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে বলে নিচ্ছি, আমার চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করবেন, তারপর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে আপনারা PixelLab ওপেন করবেন। PixelLab ওপেন করার পরে নিউ টেক্সটের এখানে আপনারা প্রথমে সাইজটা সিলেক্ট করে নেবেন। তো এখানে গিয়ে আপনারা দিয়ে দিবেন ইউটিউব থাম্বনেল। এরপর দেওয়ার পরে নিউ টেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে একটা লেখা লিখবেন। ধরুন আমি লিখবো মডার্ন, MODERN, মডার্ন, এটা লিখবো। লেখার পর বন্ধুরা আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমি এখানে একটা কালার চুজ করতে পারি। দেখেন এখানে প্রথমে আমি অ্যাবি ফন্টটা আমি চুজ করে নিলাম। আমার ফন্ট এখানে অনেকগুলো ফন্ট দেখা যাচ্ছে, আপনি এখানে তাহলে যে কোনো ফন্ট দিতে পারেন। আমি এই ফন্টটা দিয়ে দিলাম, আমেরিকান ফন্টটা দেওয়ার পরে আমি এখানে একটু করে দেখুন প্রথমে কালারটা চেঞ্জ করে দেব। কালারটা একটু রেড দিতে হবে, তো কালার রেড দিয়ে দিলাম। এরপর বন্ধুরা এখানে আপনাদের যেতে হবে, এটার সাইজটা আপনি কোথায় বসাবেন সেটা। এই যে আমি যখন টেনে বসাই দিলাম, তারপর ব্যাকগ্রাউন্ডটা আমি ইরেজ করে দেব। কোনায় ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করলাম, করার পরে একটা শেপ নিয়ে আসবো। শেপটা নিয়ে আসার পরে শেপটাকে ওই লেখাটার ঠিক নিচে অর্ধেক বরাবর আমি রাখবো। আগে প্রথমে শেপ নিতে হবে, শেপটা নেওয়ার পরে তারপর এখানে কর্নারে যে এখানে আমি ওকে সবগুলো টিকমার্ক দিয়ে দিব। এরপর দেখুন আমি লেখাটা এভাবে দিয়ে একটা সেভ করে নিব। এখন ওইখানে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিলাম। এরপর দেখুন লেখাটা কীরকম অর্ধেক দেখাচ্ছে। আবার নিয়ে আসলাম আমি এখানে। এখন আবার ওইটা দিয়ে একবার সেভ করলাম। সেভ করার পরে এখন আবার ওই শেপটা নিয়ে শেপটা আবার উপরে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আবার এইগুলো সবগুলো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আপনি কী করবেন, আবার ব্যাকগ্রাউন্ডে ইরেজ করে দেবেন। ইরেজ করে দেওয়ার পরে দেখুন লেখাটা আবার অর্ধেক হয়ে গেছে। এরপরে এটাও আমরা সেভ করে ফেলবো। সেভ করার পরে আপনাদেরকে সচরাচর প্রথমে আপনার KineMaster ওপেন করতে হবে। KineMaster ওপেন করার পরে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। অবশ্যই প্লাস আইকনে ক্লিক করার পরে 16.9 এটাতে যাবেন। ঢোকার পরে লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। লেয়ার থেকে মিডিয়াতে যাওয়ার পরে আপনার যে অ্যানিমেটেড ভিডিওটা আছে ওইটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ আমি সিলেক্ট করে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এটা কীরকম দেখায়, আমি একটু ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে একটা পিছনের কালো ব্যাকগ্রাউন্ড এবং সাদা একটা, তারপর এখানে দুই ভাগ হয়ে যাচ্ছে, এরকম একটা অ্যানিমেটেড এখানে করা আছে। আমার অলরেডি আগে থেকে করা ছিল, আপনারা চাইলে সহজেই করতে পারবেন। তো বন্ধুরা প্রথমে কী করবো, আবার লেয়ার যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে গিয়ে আপনি ওই যে PixelLab ফটোগুলো এডিট করেছিলেন সেখান থেকে ওই উপরের ফটোটা নিয়ে ফেলবেন। যেখানে নিচেরটা কাটা আছে উপরেরটা দেখা যাচ্ছে এরকম একটা নিয়ে নিয়ে এটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আবার মিডিয়া থেকে লেয়ার যাবেন, তার থেকে আবার ওই যে নিচের অংশটা আছে উপরের অংশটা ওইরকম একটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এটা বসিয়ে দিবেন ঠিক জায়গা বরাবর। দেখুন এখন বসিয়ে দেওয়ার পরে এটা এতক্ষণ ছিল অর্ধেক, এখন এটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমরা এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করে আমরা নিচে গিয়ে ওয়াইপ আপ এটা দিয়ে দিব। এই দেখুন দিয়ে দেওয়ার পর কি হয়, অর্ধেক থেকে আবার পুরো হয়ে যাচ্ছে একবার। আবার এটাতে আমি চাইলে সাইজগুলো দেখুন 4.00 রাখলাম। রাখার পরে এবার আমি এগুলো সাইজ মতো বসাবো। আবার আউট অ্যানিমেশনটা দিব। আমি কীরকম, এখানে মনে করেন ডিভার্স এটা দিয়ে ওয়াইপ ডাউন এটা দিই আমি। ওয়াইপ ডাউন দেওয়ার পরে 4.0 এটা রাখবো। রাখার পরে এটা আবার ছেড়ে দিব। এবার দেখুন এবার এখানে গিয়ে আবার ইন অ্যানিমেশন দিয়ে দিব। প্রথমটাতে ইন অ্যানিমেশন দেওয়ার জন্য আবার আমাদের ওয়াইপ ডাউন এটা দিতে হবে। তারপর ওই 4.00 আগের নিয়মেই বসিয়ে দিলাম। আমি চাইলে চেঞ্জ করতে পারবো। এখন চেঞ্জ আপনি করতে চাইলে করতে পারেন, না করতে চাইলে করতে পারেন, সমস্যা আপনার ইচ্ছা। আবার আউট অ্যানিমেশনটাও দিয়ে দিবেন। আউট অ্যানিমেশন ওয়াইপ ডাউন যেহেতু এখানে দিয়েছি, এখানে ওয়াইপ আপ দেন, তাহলে একটু উপর থেকে নামবে, একটু আরও সুন্দর দেখাবে। 4.00 দিয়ে দিব। এরপরে দেখুন এখন এটা কীরকম দেখাচ্ছে, এদিক থেকে ঘুরে ঘুরে আসার সময় দেখাচ্ছে। এরপর বন্ধুরা কী করতে হবে, আমাদের এটা যথাস্থানে টেনে মাঝামাঝি বরাবর আনতে হবে। যেখানে ফাঁক হয়ে গেছে এই বরাবর আমার থেকে রাখতে হবে। তারপর ক্রিয়েট কি অ্যানিমেশন টেক্সট ডিভাইডেড টাইম, মানে আমার এখানে একটা লক দিতে হবে। দেখুন আমি এটা প্রথমে দেখার পরে আমার যে জায়গাটাতে আমি লেখাটা দুই ভাগ করবো সেই জায়গাটাতে এনে নিই, তারপর আমি এখানে লক দিব। ধরুন মনে করেন আমরা এখানে চলে আসছে। এবার আমি এখানে একটা লক ব্যবহার করব। তো লক ব্যবহার করার জন্য দেখুন একটু ওয়েট করুন। হ্যাঁ আমি এই জায়গাটাতে আমি লক করবো। তো লক করার জন্য ইন অ্যানিমেশনে ক্লিক করার পর আমি দেখুন সরাসরি ওইখানে যে প্লাস আইকনটা দেখা যাচ্ছে, এই প্লাস আইকনটা করে আমি এই নিচের লেখাটা আমি একবার উপরে নিচে যেখানে ইচ্ছে আমি নাড়াচাড়া করতে পারবো। তো আমি এটা একটু আরেকটু নিচে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে দেওয়ার পরে দেখুন আবার প্লাস আইকনে ক্লিক করলাম।
এরপরে এটা ঠিক জায়গা বরাবর বসিয়ে এটা আবার এদিকে টেনে দেখবো মিলতেছে কিনা, একটু বাঁকা না হয় মতো করে দিতে হবে। দেখুন আমি যত এদিকে নিয়ে যাচ্ছি তত এটা একটার সাথে একটা বেজে যাচ্ছে, যত এদিকে নিয়ে যাবে তত এদিকে বেজে যাচ্ছে। এবার দেখুন সম্পূর্ণ বেজে গেছে। এখন আমার থেকে এটা আরেকটু বড় করতে হবে বা মাঝখান দিয়ে আরও কিছু লেখা লিখতে হবে। তো তার জন্য কী করতে হবে দেখুন, আচ্ছা আমি আগে একটু টেনে দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট ওয়েট ব্রো। এরপর আপনারা এখানে কি অপশনটাতে ক্লিক করবেন, কি অপশনে ক্লিক করার পরে ওই আবার প্লাস এখানে চলে যাবেন। তারপর এখানে একটু সেটিং করবেন, এটাকে আপনারা একটু ধরে উপরের দিকে তুলে দিবেন, উপরেরটাকে। এরপর একটু উপরে তুলবেন, তোলার পরে আবার এইটাকে একটু এদিকে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে নিচেরটাকে একটু টেনে দেন। হ্যাঁ, আবার প্লাস আইকন মাইনাস আইকন এটা দেওয়ার পর আমি এটা দেখুন এবার যখন ভিডিওটা চালু করলো তখন এদিক থেকে এদিকে আসতেছে। এবার এটা টেনে আবার একটু এটার সাথে লাগাই দিব। লাগাই দেওয়ার পর দেখুন লেখাটা একদম সম্পূর্ণ জয়েন হয়ে গেছে। এরপর দেখুন আমি ভিডিওটা সম্পূর্ণ ছাড়ি, দেখুন আসলো। আসার পরে দেখুন এখন এই যে স্থানে এসে আস্তে আস্তে এটা কী হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ফাঁক হয়ে যাচ্ছে। এই ফাঁক হয়ে যাওয়ার পর আমার থেকে এখন কাজ হচ্ছে আমি মাঝখান দিয়ে কিছু একটা লিখতে চাই। তো আমি এটা কীভাবে লিখবো, সাধারণত এটা লেখার জন্য প্রথমে আমাদের ওই ফাঁকা স্থানটাতে আসতে হবে। ওয়েট ব্রো, আমরা ফাঁকা স্থানটাতে আসবো। আসার পর এখানে একটা টেক্সট লিখতে পারবো। আমি টেক্সটে ক্লিক করে আমি এখানে লিখলাম টাইটেল অ্যানিমেশন। প্রথমে আমাদের টেক্সটে ক্লিক করে টাইটেল অ্যানিমেশন আমি এটা দিয়ে দিব। আমি যে মাঝখানের জায়গাটাতে আমি এটা বসাবো। তো আমি এটা ট্রেনে বসিয়ে দিলাম। এরপর এখানে ফোনটা আমি চেঞ্জ করে দিব। আমি ফোন মনে করুন দিব বোল্ড ইতালিক, অনেক কিছু ফোন দেওয়া আছে। আমি রেগুলার এটা দিয়ে দিলাম, আনবোল্ড টু রেগুলার দিয়ে তারপর এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এখানে অ্যানিমেশন চেঞ্জ করবো, ফেড অ্যানিমেশন দিয়ে দিব। তার মানে ভিতর থেকে এটা চলে আসবে। তারপর এটা 0.5 রাখতে পারেন, 2.0 রাখতে পারেন। আমি 1.5 রাখলাম। রাখার পরে বন্ধুরা দেখুন এটা যখন আমি ছাড়লাম তখন লেখাটা মাঝখান দিয়ে অটোমেটিক বসে গেছে। দেখুন এটা কি হয়। এরপর এই লেখাটা আমি আরেকবার কেটে দিলাম, কারণ আমার এখানে একটু ভুল হয়েছে। আমি এখানে আবার আউট অ্যানিমেশনটা আমি ফেড দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখুন ওকে দিলাম। এখন যখন আমি এটা চালু করে দিলাম এখন দেখা যাচ্ছে কীরকম। এবার এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমাদের কী করতে হবে, আরেকটু টেনে দিতে হবে। আমার যতটুকু লেখাটা রাখতে চাই আর কি আমি। তো আমি এখানে 1.5 রাখলাম। দেখুন হ্যাঁ, এটা একটু টেনে দিব। আমি টেনে দেওয়ার পরে হ্যাঁ, এবার দেখুন আমি ভিডিওটা ওপেন করি কীরকম হয়। এরপর এখন দেখবেন আস্তে আস্তে ভিডিওটা ফাঁক হয়ে যাচ্ছে। তারপর এখন লেখাটাও দেখা যাচ্ছে, আবার জয়েন হয়ে গেছে। এভাবে চাইলে আপনি সহজে করে নিতে পারেন। তারপরে বন্ধুরা আরেকবার দেখুন আমি এখানে একটা সেটিং বসাবো, যে সেটিংটা হচ্ছে আপনারা খুব সহজে চাইলে করতে পারেন, আবার চাইলে আপনি যে কোনো লেখা লিখতে পারেন। আপনার অন্য যত কিছু দরকার সব কিছু লিখতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।